আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনো ইখতিলাফ অবশ্যই আছে। এক একটা বিষয়ের মধ্যে এক একটা ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস যে বিষয়ের মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই। কারো ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মৃত্যুবরণ করতে হবে, সকলে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। সবাই জানে, সে হিন্দু হোক, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের যেই বর্ণেরই হোক না কেন, সকলে বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। কারণ কি? এটা বাস্তব অভিজ্ঞতা। বাবার সামনে ছেলে মৃত্যুবরণ করতেছে, সন্তানের সামনে বাবার লাশ আমরা দেখতে পারতেছি, আমাদের চোখের সামনে লাশ পড়ে আছে, বাস্তব অভিজ্ঞতা। কিন্তু আমরা মুসলমান, আমাদের বাস্তব অভিজ্ঞতা তো আছেই, তারপরও আমাদের মূল হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, এটা হলো আমাদের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে সবচেয়ে সফল কাম। সে হবে কি? সবচেয়ে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। একটা শব্দ এখানে আছে, কুল্লু নাফসিন। কি আছে? কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণী। তার অর্থ হলো যার প্রাণ আছে তারে মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? যার প্রাণ আছে তারে কি আছে? মৃত্যু আছে। যার প্রাণ আছে তারে মৃত্যু আছে। সে মানব হোক, দানব হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, নবী হোক, রাসূল হোক, প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে, সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে। হযরত জিবরাইলের মৃত্যু হয়ে যাবে, হযরত ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, হযরত আজরাইলের মৃত্যু হবে, হযরত মিকাইলের মৃত্যু হবে। এমন একটা সময় আসবে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। কে থাকবেন? কে থাকবেন? শুধু থাকবেন তোমার আমার রব আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। জোরে চিল্লা বলেন, কে থাকবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কি ধ্বংস হয়ে যাবে? এই অট্টালিকা সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে, ধুলা নেই উঠতে থাকবে। এই পাহাড় একটাও থাকবে না, সব ধুলা হয়ে যাবে। এই বিল্ডিং গুলা কত কষ্ট করে বানানো হচ্ছে, মাথার গাম পায়ে ফেলে বিল্ডিংটা বানাইলাম। এই বিল্ডিংটা একদিন সব ধুলা নেই উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
থাকবেন কে? তোমার আমার রব আল্লাহ। কে থাকবেন? তোমার আমার রব আল্লাহ। ওই দুনিয়া যত রাজা বাদশা দেখো সব শেষ হয়ে গেছে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, কেউ মৃত্যু থেকে পালাতেও পারে নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও কোনো জায়গা থেকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। অর্থাৎ মানুষ যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, যত কিছুর মালিক হোক না কেন, একদিন না একদিন তার মৃত্যুবরণ করতেই হবে। যদি টাকার কারণে, যদি পয়সার কারণে মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে কারণ কি করতো না? মরতো না। আর যদি ক্ষমতার দাপটে মৃত্যুর হাত থেকে বেঁচে যেত, তাহলে নমরুদ কোনোদিন মরতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পুরা গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, ওই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও মরতেন না। কবি বলে, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ্ধ হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কোথায় তাদের সিংহাসন? কোনো কিছু নাই। মোট কথা মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু সকলে মৃত্যু তো একরকম না। যে বদকার তার মৃত্যু একরকম, যে নেককার তার মৃত্যু অন্যরকম। যে বদকার তার মৃত্যু হবে একভাবে, যে নেককার তার মৃত্যু হবে অন্যভাবে। কেমন ভাবে মৃত্যু হবে? রাত দিনের মধ্যে যেমন পার্থক্য তফাৎ, একজন বদকার একজন নেককারের মৃত্যুর মধ্যে এমন তফাৎ। বদকারের মৃত্যু কেমন হবে? বদকারের মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতটা কেমন থাকবে, এই সুরতটা দেখার জন্য আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, হে আজরাইল, তুমি বদকারের রূহটাকে বা কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বন্ধু, আমি যেভাবে বদকারের রূহটা কবজ করি, এটা যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। ভয়ানক আকৃতিতে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের রূহটা কবজ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখাও, আমি দেখতে চাই। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ানক রূপ ধারণ করলেন। কেমন ভয়ানক! এত ভয়ানক বিশ্রী চেহারা, চেহারা বিশ্রী, তার শরীরের রোমগুলো খাড়া খাড়া, তার চোখ দিয়ে আগুন বের হয়, তার মুখ দিয়ে আগুন বের হয়, তার শরীরে অবর্ণনীয় দুর্গন্ধ। এরকম বিশ্রী চেহারা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন দুর্গন্ধ, এমন বিশ্রী চেহারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরে ফেলে এখন বলতেছেন, বদকারের মৃত্যু এত ভয়ানক, একজন বদকারের জন্য তোমার সুরতটা এটাই একজন বদকারের জন্য শাস্তির জন্য যথেষ্ট। এই বদকারের মৃত্যু কেমন একটা বার শোনো। বদকারের মৃত্যু এমন, বদকার যখন মৃত্যুর নিকটবর্তী হইয়া যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত, আমার অমুক দুশমনকে নিয়ে আয়।
আমার অমুক দুশ্মনকে নিয়ে আয়, আমি ওকে শাস্তি দেব, কারণ আমি দুনিয়াতে ওকে অনেক কিছু দিয়েছিলাম, আমার সব কিছু খেয়েছে, আমি সব কিছু ওরে দিয়েছিলাম, কিন্তু আমার গোলামি করতে পারে নাই, আমার ইবাদত করতে পারে নাই। আজ ওর দুনিয়ার পরীক্ষা শেষ, ও তো ফেল করেছে, ওকে নিয়ে আয়, আমি ওকে আযাব দিব, শাস্তি দিব। কি ভয়ানক হবে সেদিন, একটু চিন্তা করো যুবক, একটা চিন্তা করে দেখো ওই দিন কি ভয়ানক হবে। আল্লাহ রাসূল, আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো শত শত ফেরেশতা হাতে নিয়ে তার সাথে আসবে, জাহান্নাম থেকে আগুনের খঙ্কার নিয়ে ওই পাপাচার পাপী ব্যক্তির নিকট আসা হবে। আর ওই জাহান্নামের যে মুগটটা নিয়ে আসবে তা তারা তা পিটাতে শুরু করে দিবে, পিটাতে থাকবে। আর বক্তা পিটাতে পিটাতে এমন অবস্থা করবে, সে বেহুশ হয়ে পড়ে থাকবে, তার হুঁশ থাকবে না। এভাবে তাকে পিটাতে তার মাথার পায়ের গোড়ালি মাথা আঙ্গুল থেকে নিয়ে তার রূহটাকে টেনে বের করা হবে। এভাবে টেনে বের করা হবে। একটা জন্তু পশুকে বুদা ছুরি দিয়ে চামড়াটা চুলালে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট দিতে দিতে বৎকারের রুটা বের করা হবে, এমন কষ্ট দিয়া বের করা হবে, তার থুতলির নিচে জাহান্নামের অঙ্কার রেখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। হে নবী, যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে, আপনি যদি তাদেরকে দেখেন, তারা নিকট ফেরেশতারা এসে তাদের দুই হাত বসায়তে করে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোরা তোদের রূহটা বের কর। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজ তোদেরকে অপমানজনক শাস্তি প্রদান করা হবে। কারণ কেন অপমানজনক শাস্তি করা হবে? তোমরা আল্লাহ তাআলাকে অসত্য বলতে, আল্লাহ তাআলার আয়াত সমূহ থেকে অহংকার করতে, আল্লাহ তাআলার প্রতি তোমাদেরকে ডাকা হতো, তোমরা অন্য দিকে যেতে, আল্লাহ তাআলার আয়াতকে তোমাদের সামনে উপবিষ্ট করা হতো, তোমরা অন্য দিকে যেতে। এভাবে মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে। মৃত্যু দিতে দিতে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে সেরকমভাবে মারা যাবে। এটা হলো বৎকারের মৃত্যুর ঘটনা। আর যারা নেককার, যারা নেক শুরুতে মারা যাবে, যারা দুনিয়াটা কাটিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, যারা জীবনটা কাটিয়েছে আল্লাহর জন্য, তাদের মৃত্যু কিরকম হবে? তাদের মৃত্যুটা এমন হবে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা মালাকুল মউতকে বলবেন, যাও আমার বান্দাকে নিয়ে আসো, তাকে পরীক্ষা করেছিলাম, সে পরীক্ষায় পাস করেছে, আজ আমি তাকে পুরস্কৃত করব, যাও তাকে আমার নিকট নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
মারিয়াম ফিরে যাও তোমার রবের নিকট, সন্তোষ ভাজন হইয়া তোমার রবের নিকট ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ধনে ধনে ফেরেশতা তাদের নিকট আগমন করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপর অটল অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় তাদের নিকট ফেরেশতারা আগমন করে আর বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা কোনো চিন্তা করবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছেন, সে জান্নাতের সুসংবাদ শুনে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা হলাম দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমাদের জন্য তা রয়েছে যা তোমরা চাও, জান্নাতে তোমাদের জন্য তা রয়েছে যা তোমাদের মন চায়। আল্লাহ তাআলা এভাবে জান্নাতীদের জন্য সুসংবাদ দিয়েছেন। আর যারা বদকার তাদের জন্য এরকমভাবে কবরে তাদের আযাবের কথা এবং জাহান্নামের আগুনের শাস্তির কথা আল্লাহ বলে দিয়েছেন। এজন্য আমরা নিজেকে করি, নিজেকে প্রতিষ্ঠিত করি, এক আল্লাহর জন্য নিজেকে করি। মরতে হবে, মৃত্যু একদিন আসবে, মৃত্যুর আগে নিজেকে পরিবর্তন করা যায়। ইনশাআল্লাহ আমরা মৃত্যুর আগে, আমরা আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।